আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা বার কাউন্সিল প্রিলিমিনারি প্রস্তুতি নিচ্ছেন আপনাদের জন্য কিছু কথা বলতে চাই। আপনারা অনেকেই নক করেছেন বিষয়টি জানার জন্য। প্রথম প্রশ্ন হতে পারে পরীক্ষাটি কবে হতে পারে। ইতিমধ্যে বার কাউন্সিল লিখিত পরীক্ষার বার কাউন্সিল প্রিলিম যে বর্তমানে বার কাউন্সিলের হাতে একটা খাতা পেন্ডিং আছে, সেটা হচ্ছে হাইকোর্ট পারমিশনের যে খাতাটা, ওটার রেজাল্ট কিন্তু রেডি হয়ে গেছে। এটা আমরা ম্যাক্সিমামই জানি। পাবলিশ হতে হয়তো একটু সময় নেবে, আর বার কাউন্সিলের মধ্যে একটু কিছু রিফর্ম হবে, এটা অলমোস্ট শিওর। সবকিছু বিবেচনা করে আমরা সামনে যে পরীক্ষাটি বার কাউন্সিল প্রথম আমাদের থেকে নেবে বা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সেটি হচ্ছে বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষা। বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষা আসলে শুনতে অনেক সহজ মনে হয়, কিন্তু প্রতি বছর আসলে যে পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স আমাদের হাতে আছে এটি এক্সপেক্টেড না। প্রতি বছর পাশের হার আমরা যেটা দেখি, 40,000 পরীক্ষা দিলে পাশ করে 8,000 9,000 ওরকম। প্রিলিমিনারিতে পাশের হারটা কখনো 20%, কখনো 25%, কখনো আবার দেখা যায় আরো কম। তো সবকিছু মিলিয়ে পরীক্ষাটি যখনই হোক না কেন, আমার মনে হয় যারা আপনারা সত্যিকার অর্থে আইনজীবী হওয়ার জন্য প্রস্তুত বা মানসিকভাবে একেবারেই ডিটারমাইন্ড, তাদের উচিত হবে আজকে থেকে পড়াশোনা শুরু করা। সময় কিন্তু বেশি নেই। পরীক্ষার সার্কুলার দিবে, রেজিস্ট্রেশনের সার্কুলার দিবে, দেন আপনি পড়াশোনা শুরু করবেন, ওভাবে আপনি প্রিলিমিনারি পাস করে ফেলবেন, এটা আসলে সম্ভব হয়নি, হবেও না। সুতরাং আমাদেরকে রিকোয়েস্ট করবো আজকে থেকে আপনারা পড়াশোনা শুরু করে দেন। যারা নিয়মিত পড়াশোনা করবেন, পরিশ্রম করবেন, তাদের মধ্যে ম্যাক্সিমামই পাস করবে। অনেকে আমাকে বলে পাশের হার কম কেন, পাশের হার কম কেন, এটার একটা আনসার আমার কাছে আছে। আমি বার কাউন্সিলের অনেকগুলো স্টুডেন্ট পড়িয়েছি। আমি যেটা দেখেছি আমার লাইফে, যে 100 জন স্টুডেন্ট যখন পড়তে আসে, তার মধ্যে শেষ পর্যন্ত আসলে 30-40 জনই অ্যাক্টিভ থাকে, বাকিরা নানা কাজে ব্যস্ত হয়ে যায়। পড়াশোনার বাইরে গিয়ে অন্য কাজে কনসেন্ট্রেশন দিয়ে দেয়। অন্য কাজে যারা কনসেন্ট্রেশন দিয়ে দেয় তারা আসলে পাশ করতে পারে না, কিন্তু যারা লেগে থাকে, নিয়মিত পড়াশোনা করে যায়, 30%, 40%, সেখান থেকে 25, 30, 20% ওরকম পাশ করতে আমি প্রতি বছরই দেখেছি। তো আপনারা যারা অবশ্যই পাশ করার জন্য ডিটারমাইন্ড, আজকে থেকে পড়াশোনা শুরু করেন। আর মিনি ল স্কুল আপনারা ভালো করে জানেন, বার কাউন্সিল প্রিলিমিনারির জন্য স্ট্রং একটা সাপোর্ট প্রতি বছরে দিয়ে থাকে। এবারও আমরা 5 তারিখ থেকে ক্লাস শুরু করতে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের যেটি নবম বেস, অনেকে অ্যাডমিশন নিয়েছে, আপনিও চাইলে অ্যাডমিশন নিতে পারেন। একই সাথে আমাদের প্রিলি মাস্টার যে বইটা আছে, এটা কিন্তু মূল আইন ভিত্তিক একটা বই। আপনি এই বইটা পড়লে মূল আইনের একটা ফ্লেভার পাবেন। এটাতে মূল আইনের যে বিষয়গুলো পরীক্ষার জন্য দরকার, তার 99.9% এখানে আমি যুক্ত করেছি। এই ফিল্ডে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে। অনেক ব্যর্থতার গল্প, অনেক সফলতার গল্প আমার হাতে আছে। আমার অনেকে স্টুডেন্ট পাশ করেছে, আবার অনেকে ফেল করেছে। তো তার মানে মুদ্রার এপিট ওপিট দুটোই কিন্তু আমার দেখা হয়ে গিয়েছে। সেই জায়গা থেকে বলবো প্রিলি মাস্টার হতে পারে আপনার বেস্ট একটা চয়েস। আপনি এই বইটি ভালো করে পড়েন। প্রিলি মাস্টার আপডেট ভার্সন বাজারে আছে। এটি পড়লে আপনার মূল আইনটাও কভার হয়ে যাবে। মূল আইন বলতে কি বুঝি আমরা? সংসদ যেভাবে পাশ করেছে ওটাকে আমরা বলি মূল আইন। সংসদ কিন্তু আমাদের যে 7 লস, এগুলো সবগুলো কিন্তু ব্রিটিশ আমলের ল, এগুলো সবগুলো ইংলিশে প্রণয়ন করেছিল ওনারা। এরপরে আমাদের অফিসিয়াল কিন্তু বাংলা অনুবাদ বাংলাদেশে হয়নি। অফিসিয়াল বাংলা অনুবাদ না হওয়ার কারণে এখানে যে যার মতো করে অনুবাদ করেছে। তো সুতরাং ওই অনুবাদগুলোকে অনেকে মনে করে আবার বিয়ারে, এই অনুবাদগুলো অনেক সময় এত বেশি কমপ্লেক্স হয়ে যায়, এটা মূল আইনের চাইতে অনেক কঠিন। তো যাই হোক, সেই কঠিন বিষয়গুলোকে সহজ ভাষায় প্রিলি মাস্টারে আমরা নিয়ে আসছি। তাহলে প্রিলি মাস্টার হচ্ছে একটা হাইব্রিড বই, মূল আইন এবং আপনার হচ্ছে গাইড। প্রিলি মাস্টার দিয়ে প্রিপারেশন শুরু করেন। আর যদি ল বুঝতে প্রবলেম হয়, মিনি ল স্কুলের নতুন বেসে আপনি যুক্ত হয়ে যান। আমাদের সাথে আমাদের শীঘ্রই দেখা হবে। আমার সাথে প্রায় সময় কথা হবে, বিভিন্ন গাইড লাইন দিয়ে আপনাদের আমি পাশে থাকবো সেই প্রত্যাশা রাখছি। একই সাথে মিনি ল স্কুলের ব্রিলিয়ান্ট যারা টিচার আছে, তারাও আপনাদের জন্য প্রস্তুত। সবার জন্য শুভকামনা। দেখা হবে বিজয়। আসসালামু আলাইকুম।